সবাই বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নামে শুরু করছি, যিনি পরাক্রমশীল পরাক্রমশালী, যিনি ন্যায় বিচার প্রতিষ্ঠাকারী, যিনি মজলুমের পাশে থাকেন আর জালিমের পরিণতি নির্ধারণ করেন। আজ আমরা বাংলাদেশের জনতা যারা জুলুমের ইতিহাস জানি, প্রতিবাদের চেতনা ধারণ করি, সমবেত হয়েছি কায়দার মৃত্যু ভয়হীন জনগণের পাশে দাঁড়াতে। আজকের এই সমাবেশ কেবল প্রতিবাদ নয়, এটি ইতিহাসের সামনে দেওয়া আমাদের জবাব, একটি অঙ্গীকার, একটি শপথ। এই পদযাত্রা ও গণজামায়াত থেকে আজ আমরা 4টি স্তরে আমাদের দাবি সহ উপস্থাপন করব। আমাদের জাতিসংঘ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি, যেহেতু জাতিসংঘ আন্তর্জাতিক সম্প্রদায় সকল জাতির অধিকার রক্ষার দখলদারিত্ব গণহত্যা রোধের সংকল্প প্রকাশ করে, এবং আমরা দেখেছি প্রতিদিন যে রক্তপাত, যে ধ্বংস চলছে, তা কোনো একক সরকারের ব্যর্থতা নয়, বরং এটি একটি আন্তর্জাতিক ব্যর্থতার ফল। এবং এই ব্যর্থতা তার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং পশ্চিমা শক্তি বলয়ের অনেক রাষ্ট্র সরাসরি দখলদার ইসরায়েলকে অকূটনৈতিক সহায়তা দিয়ে গণহত্যাকে দীর্ঘস্থায়ী করেছে, এবং এই দখলদার ইসরায়েলকে প্রশ্নবিদ্ধ না করে বরং রক্ষা করার প্রতিযোগিতায় নিয়েছে। যেহেতু আমরা জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোরালো দাবি জানাচ্ছি, এক, জামানবাদী ইসরায়েলের গণহত্যার বিচার আন্তর্জাতিক আদালতে নিশ্চিত করতে হবে। দুই, যুদ্ধবিরতি হত্যা বন্ধে কার্যকর ও সম্মিলিত পদক্ষেপ গ্রহণ করতে 1967 সালে পূর্ববর্তী ভূমি ফিরিয়ে দেওয়ার জন্য বাধ্যবাধকতা তৈরি করতে হবে। চার, পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিন রাষ্ট্রের হিসেবে দিতে হবে, এবং পাঁচ, ফিলিস্তিনের রাষ্ট্র নিয়ন্ত্রণ এবং রাষ্ট্রীয় সার্বভৌমত্ব প্রতিষ্ঠার পথ উন্মুক্ত করতে হবে। কারণ এই মুহূর্তে বিশ্ব ব্যবস্থা যে ন্যায়ের মুখোশ পরে আছে, সেই মুখোশ খসে পড়েছে। আমাদের দ্বিতীয় দাবিগুলো মুসলিম উম্মার নেতৃবৃন্দের প্রতি, যেহেতু আমরা বিশ্বাস করি ফিলিস্তিন কেবল একটি মুখোশ, মুসলিম উম্মার আত্মপরিচয়ের অংশ, এবং গাজা এখন কেবল একটি যুদ্ধবিধ্বস্ত শহর নয়, এটি আমাদের সম্মিলিত ব্যর্থতার বেদনাদায়ক প্রতিচ্ছবি। এবং উম্মার প্রতিটি সদস্য, প্রতিটি রাষ্ট্র এবং প্রতিটি নেতৃত্বের উপর অর্পিত সেই আমানত যে আল্লাহ প্রদত্ত ভ্রাতৃত্ব ও দায়িত্বের যুক্তাবদ্ধ। এবং ইসরায়েল একটি অবৈধ হত্যাকারী রাষ্ট্র, যখন চিন্তার প্রভাব শিখলা ও একটা পুরো জনগোষ্ঠীর অস্তিত্ব নিশ্চিন্ন করতে সর্বশক্তি নিয়োগ করেছে। এবং ভারতের হিন্দুত্ববাদ কাজেই আন্দোলনের নায়ক ধারণ করা হয়েছে, একটি স্পষ্ট আমরা সরকার ওই ওয়াইসির মতো মুসলিম উম্মার প্রতিনিধিত্বকারী সংগ্রামী নিকট ইসরায়েলের সাথে অর্থনৈতিক, সামরিক, অভ্যন্তরীণ সকল সম্পর্ক অবিলম্বে ছিন্ন করতে হবে। আন্তর্জাতিক সরকার ইসরায়েলকে এক ধরে করতে সক্রিয় প্রস্তাব শুরু করতে হবে, এবং ভারতের শাসনের অধীনে মুসলিম রোহিঙ্গার হারাম, বিশেষ করে
স্বাধীনতা সংগ্রামের ভিত্তিতে নিহিত রয়েছে অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিরোধের চেতনা। এবং আমরা বিশ্বাস করি বাংলাদেশ কেবল মানবতা নয়, ইমানের পক্ষেও এক ঐতিহাসিক অবস্থানে রয়েছে এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে সরকারের দায়িত্ব জনগণের ইমানি ও নৈতিক আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা রাখা এবং জনগণ গাজার পাশে থাকার অঙ্গীকার করেছে, তাই রাষ্ট্রীয় পর্যায়ে নীরবতা এই জনগণের প্রতি অবজ্ঞার সামিল। সেহেতু আমরা বাংলাদেশ সরকারের প্রতি দৃঢ়ভাবে আহ্বান জানাই, এক, বাংলাদেশি পাসপোর্টে এক্সেপ্ট ইসরায়েল শর্ত পুনর্বহাল করতে হবে। ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দেওয়ার অবস্থান আরো সুস্পষ্টভাবে প্রকাশ করতে হবে। দুই, সরকারের ইসরায়েলি কোন প্রতিষ্ঠানের সাথে যত চুক্তি হয়েছে তা বাতিল করতে হবে। তিন, রাষ্ট্রীয়ভাবে গাজায় ত্রাণ ও চিকিৎসা সহায়তা পাঠানোর কার্যকর ব্যবস্থা নিতে হবে। লায়নবাদের প্রচার ভারতের হিন্দুত্ববাদ মুসলিম অন্যান্য সংখ্যালঘুদের উপর চলমান নির্যাতনের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানাতে হবে। হিন্দুত্ববাদ আজ শুধু একটি স্থানীয় মতবাদ নয়, বরং আন্তর্জাতিক রাজনীতির অন্যতম দোষর। মুসলিম প্রজন্ম নিজেদের ইতিহাস, ঐতিহ্য ও আত্মপরিচয় নিয়ে গড়ে ওঠে। কারণ রাষ্ট্র কেবল সীমানা নয়, রাষ্ট্র এক আমানত। আর এই আমানত রক্ষা করতে না পারলে ইতিহাস আমাদের ক্ষমা করবে না। আমাদের সর্বশেষ দাবিগুলো নিজেদের প্রতি, যা মূলত একটি অঙ্গীকার দাবা। যেহেতু আমরা বিশ্বাস করি আল-কুদস কেবল একটি শহর নয়, এটি ইমানের অংশ এবং আমরা জানি বাইতুল মুকাদ্দাসের মুক্তি অন্য কারো হাতে নয়, আমাদেরই কোনো প্রজন্মের হাতে না রেখা হবে। এবং আমরা বুঝি জাহানবাদের প্রতিষ্ঠা মূলত আমাদের নিজেদের আত্মপন্ন কোম্পানি ও শক্তিকে যারা ইসরায়েলের দখলদারিত্ব টিকিয়ে রাখে। দুই, আমরা আমাদের সমাজ এবং ভবিষ্যৎ প্রজন্মকে প্রস্তুত করব যারা ইসলাম ও মুসলিম উম্মাহর সকল প্রতীক ও নিদর্শনকে সংরক্ষণ ও পুনরুদ্ধার করবে ইনশাআল্লাহ। তিন, আমরা আমাদের সন্তানদের এমন ভাবে গড়ে তুলব যারা নিজেদের আদর্শ ভূখণ্ড রক্ষা জান মালের সর্বোচ্চ থেকে প্রস্তুত থাকবে। চার, আমরা বিভাজিত হব না, কারণ আমরা জানি বিভক্ত জনগণকে দখল করতে দেরি হয় না। আমরা ঐক্যবদ্ধ থাকবো যাতে এই বাংলাদেশ কখনো কোনো হিন্দুত্ববাদী প্রকল্পের পরবর্তী গাজায় পরিণত না হয়। আমরা শুরু করব নিজেদের ঘর থেকে ভাষা, ইতিহাস, শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি, সমাজ সবখানে এই অঙ্গীকারের ছাপ রেখে আমরা মনে রাখবো গাজার শহীদরা কেবল আমাদের দোয়া চান না, তারা আমাদের প্রস্তুতি চান। শেষ কথা, শান্তি বর্ষিত হোক গাজার সম্মানিত অধিবাসীদের উপর, তাদের উপর যারা নজিরবিহীন সবর করেছেন, যারা বিচার আজকে যেহেতু এটা আমাদের গণজমায়েত ছিল, আমাদের উদ্দেশ্য ছিল সারা দুনিয়াবাসীর কাছে, বিশ্ব বিবেকের কাছে মেসেজ দেওয়া আমরা গাজায় যে সরকারের সর্বনিকৃষ্ট গণহত্যা চলছে, সেই গণহত্যার বিরুদ্ধে বাংলাদেশের মানুষ আমরা একসাথে আজকে মেসেজ দিয়েছি। আমরা ইহুদি আধিপত্যবাদের বিরুদ্ধে ইনশাআল্লাহ যদি ভারতীয় আধিপত্যবাদ আসে, ভারতের আধিপত্যবাদ মোকাবেলায় আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। সুতরাং আমরা স্লোগান দিয়ে দিয়ে আজকে সেরা একদম চারজন ছাড়বো, ফ্রি 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 ফ্রি। আমরা ভিড় করবো না, সময় চলে যাবে, এখন নামাজ হবে না, মিছিল দিয়ে দিয়ে আমরা চলে যাবো, মিছিল দিয়ে দিয়ে আমরা চাকরি দিয়ে বের হয়ে যাবো। আপনার প্রোগ্রাম শেষ। জিন্দাবাদ জিন্দাবাদ ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ বিশ্ব মুসলিম ঐক্য করো। ফিলিস্তিন
স্বাধীন করো, ফিলিস্তিন স্বাধীন করো, বিশ্ব মুসলিম ঐক্য করো, বিশ্ব মুসলিম ঐক্য করো, ফিলিস্তিন স্বাধীন করো। ইসরায়েল Thank you.